হাই স্টুডেন্টস, অ্যাচিভার্সের তরফ থেকে আজকে এটা আমার প্রথম ভিডিও। আজকে এই ক্লাসে তোমাদের জিওমেট্রির প্রথম চ্যাপ্টার দ্যাট ইজ অ্যাঙ্গেল শুরু করব। তো আমার টার্গেট থাকবে জিওমেট্রির প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া, যাতে তোমার এন্টায়ার সিলেবাসটা কমপ্লিট হয়। তো চলো আজকে প্রথম চ্যাপ্টার শুরু করা যাক, দ্যাট ইজ অ্যাঙ্গেল। তো হোয়াট ইজ অ্যাঙ্গেল? তো বেসিক্যালি দুটো রশ্মি যেই বিন্দুতে মিলিত হয় সেখানে একটি অ্যাঙ্গেল তৈরি হয়। ধরো এ ও আর ও বি দুটি রশ্মি বা রে, তাহলে এই অংশটায় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। বা দুটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়, বা দুটি সারফেস বা তল যে বিন্দুতে মিলিত হয়, সেখানেও একটি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। তো অ্যাঙ্গেলে কটা পার্ট থাকে? অ্যাঙ্গেলে দুটো পার্ট থাকে। একটি অংশকে বলা হয় আর্ম বা বাহু, আর যে পয়েন্টে মিলিত হয় তাকে বলা হয় ভার্টেক্স। তাহলে অ্যাঙ্গেলের কটি অংশ? অ্যাঙ্গেলের দুটি অংশ, একটা আর্ম, কটা আর্ম থাকে? দুটো আর্ম থাকে, আর একটা ভার্টেক্স। অ্যাঙ্গেলকে কিভাবে ডিনোট করা হয়? অ্যাঙ্গেলকে লেখা হয় অ্যাঙ্গেল এ ও বি। মাথায় রাখবে ভার্টেক্সটা মাঝে থাকবে, এ আর বি যেই দিকে ইচ্ছাই দিতে পারবে। তার মানে এটাকে কিভাবে লিখতে পারো? অ্যাঙ্গেল বি ও এ, এরমভাবেও লিখতে পারো। তো মাথায় কি রাখবে? জাস্ট যে ভার্টেক্সে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা যেন মাঝে থাকে। নেক্সট, অ্যাঙ্গেলের ডিগ্রি কি? অ্যাঙ্গেলের ইউনিট কি? অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে ডিগ্রি। যেমন ধরো আমরা কি লিখি? 30 ডিগ্রি ছোটোবেলায় লিখতাম, অথবা 40 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে ইউনিট। তার ইউনিটটা কি? অ্যাঙ্গেলের ডিগ্রি। ওকে, এবারে হচ্ছে নেক্সট দেখা যাক অ্যাঙ্গেল কয় ভাগ বা অ্যাঙ্গেল কটা প্রকার, আমরা কত রকম অ্যাঙ্গেল পেয়েছি। তো মাথায় রাখবে এখানে যেহেতু পরীক্ষাগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে এসএসসি সিজিএল, সিআইএসএফ, এসএসসি এইচএসএল এইসব পরীক্ষা কভার হয়, তাই আমার টার্গেট প্রত্যেকটা টার্ম আমি ইংলিশে বলবো, বাংলা টার্মগুলোও বলে রাখবো। তোমাকে টার্মগুলো কিন্তু ইংলিশে মাথায় রাখতে হবে। এখন তো ডাব্লিউবিসিএস এর মেনেও তোমার জিওমেট্রি আসছে, তাই জিওমেট্রি কিন্তু তোমাদের শিখতেই হবে। ওকে, তো প্রথম যেটা শিখবো দ্যাট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। তো ছোটোবেলায় আমরা কি জানতাম? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাদের বলা হতো? না, যেই সব অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ হতে গেলে কি হতে হবে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। রাইট অ্যাঙ্গেল মানে কি? যার ভ্যালু 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে সমকোণ কোন অ্যাঙ্গেলগুলোকে বলবো? যে অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি তাকে আমি বলবো সমকোণ। জেনারেলি এরকমভাবে আঁকা হতো। তো যখনই অ্যাঙ্গেলের জায়গায় এখানে স্কোয়ার হিসাবে মার্ক থাকবে, তখন সেটা ভেবে নেবে তোমরা কত ডিগ্রি? 90 ডিগ্রি বা সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। নেক্সট হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা বাংলায় কি জানতাম? স্থূলকোণ। অবটিউজ অ্যাঙ্গেল কাদের বলবো? যে সমস্ত অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রির থেকে বড় হতে হবে, 180 ডিগ্রির থেকে ছোট হতে হবে। জেনারেলি এই অ্যাঙ্গেলগুলো এরকমভাবে হতো, এই আঁকা হতো। এইরকম অ্যাঙ্গেলগুলো জেনারেলি অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ হতো। নেক্সট হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ, মানে 180 ডিগ্রি। যে অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলা হতো। কোনো সরল রেখার যে কোনো বিন্দুতে কি তৈরি হয়? সরল কোণ তৈরি হয়। এরপরে হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ, মানে 180-র বড়, 360 ডিগ্রির ছোট। কেমন হয় এই অ্যাঙ্গেলগুলো? যে কোনো অ্যাঙ্গেলে, ধরো এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এই পয়েন্টের
এই সাইডে একটা অ্যাকিউট হলে এই বাইরেও দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলগুলো জেনারেলি কি অ্যাঙ্গেল হতো? রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলবো? 180 থেকে বড় আর 360-এর থেকে ছোট। নেক্সট হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ কোণ। যে অ্যাঙ্গেলের মান 360 ডিগ্রি তাকে আমরা বলবো সম্পূর্ণ কোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল। একটি বিন্দুর চারিদিকে বা একটি পয়েন্টের চারিদিকে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় তাকে কি বলবো? 360 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে অ্যাঙ্গেলের প্রধান ভাগ। এছাড়াও অঙ্ক করতে গেলে আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেলের নাম শুনেছি, তো আমরা সেই সমস্ত অ্যাঙ্গেলের সাথে আমরা পরিচয় করে নেব। তো প্রথম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা বাংলায় পূরক কোণ। অ্যাঙ্গেল দুটোর সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, সাম যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যেমন ধরো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এরা কি কমপ্লিমেন্টারি? হ্যাঁ, এরা কমপ্লিমেন্টারি। কেন না এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাই এদেরকে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলবো। নেক্সট হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? যাদের সাম 180 ডিগ্রি তাদেরকে আমি কি বলবো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। তাহলে দুটি অ্যাঙ্গেলকে কখন সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে? যখন তাদের সাম 180 ডিগ্রি। বা ধরো কখনো বলা হলো 50 ডিগ্রি এর সাপ্লিমেন্ট কত? তাহলে আমার উত্তর কি হবে? 180 থেকে 50 বাদ দিয়ে দেবো, আসবে 130 ডিগ্রি। তাহলে এটা হলো 50 ডিগ্রি এর সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল। এরপর হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কাকে বলবো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এখানটা দেখাচ্ছি। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ হতে গেলে মাথায় রাখবে দুটো কন্ডিশন হতে হবে। সেই কন্ডিশনগুলো কি কি? কন্ডিশন নাম্বার 1, ভার্টেক্স সেম। কন্ডিশন নাম্বার 2, লাই অন দ্য অপোজিট সাইড অফ কমন আর্ম। ধরো দুখানা অ্যাঙ্গেল এ ও বি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেল, কমা অ্যাঙ্গেল বি ও সি, এই দুটো অ্যাঙ্গেল। তো প্রশ্ন হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল, দ্যাট ইজ এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল? আমার উত্তর হ্যাঁ। কেন হ্যাঁ? এই দুটো অ্যাঙ্গেল এ ও বি ও সি দুজনেরই ভার্টেক্স সেম, দ্যাট ইজ ও, লাই অন দ্য অপোজিট সাইড অফ দ্য কমন আর্ম। এখানে দুজনেরই কমন আর্ম কোনটা? ও বি। দেখো ও বির একজন এই দিকে রয়েছে, তো আরেকজন এই দিকে আছে। কমন আর্মের দুই ভিন্ন দিকে রয়েছে, তার মানে এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ওকে, তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণটা বোঝা গেল। নেক্সট হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। দুটি সরলরেখা ছেদ করলে বিপরীত দিকে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় এদেরকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সেরকমভাবে এই দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এরও বিপরীত দিকে এই অ্যাঙ্গেলটা, এদেরকে কি বলবো? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। চলো আর কিছু অ্যাসোসিয়েট ডেফিনেশন দেখা যায়। যেমন দেখো, কনকারেন্ট স্ট্রেট লাইন্স বা বাংলায় জানতাম সমবিন্দু সরল রেখা। কাদেরকে বলবো? ধরো অনেক কটি রেখা একটি সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হয়েছে, তাহলে এই সমস্ত সরল রেখাগুলোকে, সমস্ত স্ট্রেট লাইনগুলোকে আমি কি বলবো?
কনকারেন্ট স্ট্রেট লাইনস। তাহলে কনকারেন্ট স্ট্রেট লাইনস হওয়ার কন্ডিশন কি? স্ট্রেট লাইনগুলোকে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হতে হবে। তাহলে স্ট্রেট লাইনগুলোকে আমি কি বলবো? কনকারেন্ট স্ট্রেট লাইনস বা সমবিন্দু সরল রেখা। কোলিনিয়ার পয়েন্টস, একটি সরলরেখার ওপর যখন অনেক কটি পয়েন্ট অবস্থান করে তাহলে এই সমস্ত বিন্দুগুলোকে বলবো সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস। তাহলে কোলিনিয়ার পয়েন্টস হচ্ছে একটি সরলরেখার ওপরে অবস্থিত অনেক কটি বিন্দু, আর কনকারেন্ট স্ট্রেট লাইন হচ্ছে একটি বিন্দু দিয়ে যে কটি সরলরেখা অতিক্রম করেছে বা পাস করেছে। এবার কিছু থিওরেম দেখা যাক, যেই থিওরেমগুলো আমার অঙ্ক করার জন্য হেল্প করবে। এই থিওরেমগুলো ম্যাক্সিমাম তোমরা জানো, তো সেগুলোকে একটু আবার মনে করিয়ে দেওয়া। ইফ আ স্ট্রেট লাইন স্ট্যান্ডস অন অ্যানাদার স্ট্রেট লাইন, সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্মড ইজ 180 ডিগ্রি। শুধু একটা স্ট্রেট লাইন এরকম নয়, ধরো এই একটি সরলরেখার যে কোনো একটি বিন্দুতে অসংখ্য সরলরেখা ধরো রয়েছে, তাহলে মাথায় রেখে দেবে এই সব কটি অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এই সব কটি অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। নেক্সট পয়েন্ট, দ্য সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যাট আ পয়েন্ট ইজ 360 ডিগ্রি, বা কমপ্লিট অ্যাঙ্গেলের যেটা ডেফিনেশন ছিল। ধরো এই রকম একটা সরলরেখা, এই পয়েন্টের ওপর বেস করে যত সমস্ত অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই সব কটি অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কন্ডিশন, নেক্সট পয়েন্ট, ইফ টু স্ট্রেট লাইনস ইন্টারসেক্ট দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, মানে কি জানো? জাস্ট আগের পেজেই শেখালাম বিপরীত কোণ আর ইকুয়াল। তাহলে কি বলছে? দুটি সরলরেখা যখন ছেদ করেছে, যে ভার্টিক্যালি অপোজিট বা বিপরীত অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হবে সেগুলো সমান হবে। তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো, এই বিপরীত যে কোণগুলো সেগুলো বলেছিলাম। তাহলে অ্যাঙ্গেল এ ও বি সমান সমান অ্যাঙ্গেল সি ও ডি, আর বলেছিলাম এই অ্যাঙ্গেলও সমান হবে কারণ এরা ভার্টিক্যালি অপোজিট। তাহলে অ্যাঙ্গেল এ ও সি সমান সমান অ্যাঙ্গেল বি ও ডি। তাহলে এটা হচ্ছে মিনিমাম কিছু কনসেপ্ট যেটা জিওমেট্রি শুরু হওয়ার সময় তোমাদের হেল্প করবে জিওমেট্রি পুরো চ্যাপ্টারে। তো এবারে দেখা যাক কিছু অঙ্ক। চলো, তো প্রথমে তিনটে ফিগার দেওয়া আছে। তো ফিগারের 3x, তো দেখা যাচ্ছে এরকমভাবে বিভিন্নভাবে অ্যাঙ্গেলগুলোকে ডিনোট করা হয়েছে। এটা স্কোয়ার, মানে ধরে নিতে পারো এটা 90 ডিগ্রি, বা ধরো অঙ্কে থাকলে অঙ্কে বলেও দেবে তোমাদের যে ওটা 90 ডিগ্রি। তো নিশ্চয়ই বিভিন্ন অ্যাঙ্গেলের মান জানতে চাইবে। তো আমি দেখি যে সবকটা অ্যাঙ্গেলের মান জানা যাচ্ছে নাকি। ই বি ডি একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার এই দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি অবশ্যই 180 হবে। তাহলে 3x প্লাস 75 কত হতে হবে? 180। এখান থেকে আমি x পেয়ে যাব, 3x মানে 105 ডিগ্রি, তাহলে x হচ্ছে 35 ডিগ্রি। নেক্সট হচ্ছে ইবিডি সরলরেখার উপরে, তাহলে আমি এখন x জানতে পেরে গেছি, তাহলে এটা জানতে পেরে গেলাম 35 ডিগ্রি। এই তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত হতে হবে? 180, কারণ ইবিডি একটি সরলরেখা। তার মধ্যে এটা অলরেডি 90 জেনে গেছি, তিনটের সমষ্টি 180, তাহলে অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এই 90 ডিগ্রি অলরেডি নিয়ে বসে আছে। তাহলে ওয়াই প্লাস এক্স এখন জানতে পেরে গেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওয়াই কি পেয়ে গেলাম? 90 থেকে 35 বাদ, দ্যাট ইজ 55 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু পেলাম 35, ওয়াইয়ের ভ্যালু পেলাম 55, আর এটা হচ্ছে 3x বা 105 ডিগ্রি। তাহলে দেখো সবকটা অ্যাঙ্গেলের ভ্যালুই পেয়ে যাচ্ছি। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে দেখো এটা এ বলেছে, এটা স্কোয়ার, দ্যাট ইজ 90 ডিগ্রি ধরে নাও।
এটা একখানা বলে দিয়েছে 2a প্লাস বি প্লাস 15 ডিগ্রি, আর এটা 2b, আর এখানে একটা কন্ডিশান দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে একটা বিন্দু বা পয়েন্ট, আমরা কি শিখলাম, পয়েন্টকে বেস করে যত সমস্ত অ্যাঙ্গেল হবে সেই সমস্ত অ্যাঙ্গেলের সমষ্টি কত হতে হবে, 360 ডিগ্রি হতে হবে। তো লিখে ফেলছি সেটাই, 2a প্লাস বি প্লাস 15 প্লাস 2b প্লাস a প্লাস 90 ইজ ইকুয়াল টু 360, और 2a এখানে একটা a, 3a এখানে একটা b, এখানে একটা 2b, 3b সব কটা a b নেওয়া হয়ে গেল। তাহলে 360 মাইনাস 90 আর 15 যোগ করলে কত হয়, 105 ডিগ্রি। 3 কমন নিয়ে নিলাম, তাহলে a প্লাস বি কত আসছে, 85 ডিগ্রি। আর আমার এখানে আবার বলা আছে কন্ডিশান যে 2b প্লাস a হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই দুটোকে সলভ করে নিই, 3b হচ্ছে 150 ডিগ্রি, b হচ্ছে 50 ডিগ্রি। তাহলে b পেয়ে গেলাম। তাহলে b পেয়ে গেলে এখান থেকে a প্লাস 50 ডিগ্রি হচ্ছে 85 ডিগ্রি, তাহলে a কত পেয়ে যাব, 35 ডিগ্রি। তাহলে a আর b পেয়ে গেছি। তাহলে a হচ্ছে কত, 35, b হচ্ছে 50, তাহলে এটা 100। সেরকমভাবে এখানে a আর b এর ভ্যালু বসিয়ে দিলে পেরে যাব। এবার যা জানতে চাইবে সেখান থেকে পেয়ে যাব। চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। এটাতে দেখো এক্স ওয়াই জেড, এটা কিছু বলেনি, এটা স্কোয়ার, তার মানে ধরে নেওয়া যায় 90 ডিগ্রি। দেখো ই ও বি একটি সরল রেখা, তাহলে এইটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি 180। যেহেতু এটা 90 হয়ে গেছে, তাহলে আমার চিন্তা করার দরকার নেই, বাদবাকি দুটো অবশ্যই 90 হতে হবে। এবার তাদের রেশিও বলেছে 3:2, দ্যাট ইজ 3 আর 2 এর যোগফল 5। এটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে 5 যদি 90 হয়, 1 কত হবে, 18 ডিগ্রি। তাহলে 3 হবে 3 ইন্টু 18 54 ডিগ্রি, 2 হবে 2 ইন্টু 18 36 ডিগ্রি। বা কারোর ডাউট থাকলে সেটা 3k প্লাস 2k ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি করে করতে পারো, তাহলে একটু খাটনি হবে। যেহেতু সরকারি চাকরি কম্পিটিশান, রেশিও অ্যান্ড প্রপোর্শনে এরকমভাবে শর্টকাট আমি পরে শিখিয়ে দেবো যখন অ্যারিথমেটিক করাবো, তো এরকমভাবে একটু তাড়াতাড়ি করা যায়। তাহলে এক্স কত পেলাম আমি, এক্স পেলাম 54 ডিগ্রি, ওয়াই পেলাম 36 ডিগ্রি, বাকি থাকে আমার জেড। তো জেড কি করে পাবো, দেখো সি ও ডি একটি সরল রেখা, তাহলে এই ওয়াই প্লাস জেডের ভ্যালুও কত হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। তাহলে ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি, ওয়াই জেনে গেছি, তাহলে জেডের ভ্যালু হবে 180 থেকে 36 ডিগ্রি বাদ, 6 4 10, দ্যাট ইজ 144 ডিগ্রি। তাহলে জেড কত পেলাম, 144 ডিগ্রি। তো পরীক্ষা হলে অঙ্ক এলেও এরকম ফিগার সাধারণত দিয়ে দেয় না, চায় যাতে তোমরা ফিগার এঁকে তারপর তৈরি করো। তো সেরকম আমি আবার 3খানা অঙ্ক এরপরে করাচ্ছি। দেখা যাক কি বলছে, ইফ টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি মানে কি, পূরক কোণ, মানে কত, সাম হচ্ছে 90 ডিগ্রি, অ্যান্ড দ্য স্মলার ইজ 1/4 অফ দ্য লার্জার, মানে ছোট জোন বড় জোনের 1/4। তো বড় জোনকে যদি আমি 4x ধরি, তাহলে ছোট জোন কি হবে, 1/4 অফ 4x মানে x। তাহলে ছোট জোন x, বড় জোন 4x, সাম কত হয়ে যাচ্ছে 5x। এই সামটাই কত, 90 ডিগ্রি। কেন, যেহেতু কমপ্লিমেন্টারি বলেছে। তাহলে 5x ইজ ইকুয়াল টু 90 হলে
এক্স হচ্ছে 18 ডিগ্রি, তাহলে আমি ছোট জন পেলাম হচ্ছে 18 ডিগ্রি, আর বড় জন চাইলে 4x হচ্ছে 4 ইন্টু 18, দ্যাট ইজ 72 ডিগ্রি। তাহলে দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস কী কী হবে, 18 ডিগ্রি আর 72 ডিগ্রি। এই অঙ্কটাই যদি ইফ টু অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি বলতো, তাহলে এই 5x যেটা 90 ডিগ্রি করেছিলাম সেখানে কি হয়ে যেত 180 ডিগ্রি, কারণ সাপ্লিমেন্টারি বললে তাদের সাম কত হবে 180 ডিগ্রি। চল নেক্সট অঙ্ক বলছে AOB 56 ডিগ্রি। আচ্ছা, জিওমেট্রি করার মেইন কনসেপ্ট বা সাবধানবাণী যেটা, যে অঙ্ক যখনই বলবে তোমরা ঝপঝপ করে আঁকা শুরু করে দেবে, তাহলে ভয়টা কাটবে। বলছে AOB 56 ডিগ্রি, চলো 56 ডিগ্রি এঁকে ফেললাম। AO প্রডিউস টু আ পয়েন্ট C, তাহলে এসিকে বাড়িয়ে দিলাম C পর্যন্ত। এখানে একটু কথা বলার আছে, AOকে বলেছে C পর্যন্ত বাড়াতে, তাই আমি এই দিকে বাড়িয়েছি। যদি বলতো OA ইজ প্রডিউস টু C, তাহলে OA কে ওপরের দিকে বাড়াতাম। ইফ OD বাইসেক্ট অ্যাঙ্গেল BOC, OD বাইসেক্ট অ্যাঙ্গেল BOC, এটা হচ্ছে OD। তাহলে OD একটা সরলরেখা যে BOC অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে, সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এটা যদি 56 হয়, AOC যেহেতু একটি সরল রেখা, তাহলে এই বাদ বাকি অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল BOCটা আগে বার করি। কি জেনেছিলাম যে একটি সরলরেখার ওপরে সমস্ত কোণটি, সরলরেখার কোনো বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় পুরোটাই 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 56 বাদ দিই, দ্যাট ইজ 124 ডিগ্রি। তাহলে BOC অ্যাঙ্গেলটা পুরোটা বেরোলো 124। যেহেতু OD বাইসেক্ট করেছে, তাহলে এটা কি হবে 124-এর অর্ধেক, দ্যাট ইজ 62 ডিগ্রি, আর এইটুকুনিও কত হবে 62 ডিগ্রি। বলছে ফাইন্ড দ্য রিফ্লেক্স AOD। AODটা এখানটা কেটে আনি, তোমাদের সুবিধা হবে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে AOD। তাহলে AOD অ্যাঙ্গেলটা তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 56, এটা 62, মানে 56 আর 62 যোগফল 6 আর 2 8, 5 আর 6 11। চেয়েছে দেখো ফাইন্ড দ্য রিফ্লেক্স AOD। যদি শুধু অ্যাঙ্গেল AOD চাইতো তাহলে আমার উত্তর 118 হতো। যেহেতু রিফ্লেক্স অ্যাঙ্গেল AOD চেয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি করে বার করব? রিফ্লেক্স অ্যাঙ্গেল AOD সমান সমান 360 থেকে 118 মাইনাস করে দেবো। 8 আর 2 10, 1 আর 2 4, 1 আর 2 3। তাহলে আমার অ্যান্সার কত হবে 242 ডিগ্রি। মাথায় রাখবে এই অঙ্কে প্রথম যে অপশানটা থাকবে সেটা অবশ্যই 118 থাকবে। তো সেটা মাথায় রেখে কাজ করবে যে এখানে রিফ্লেক্স চেয়েছে। যদি শুধু অ্যাঙ্গেল AOD চাইতো তাহলে অবশ্যই 118 উত্তর হতো। যেহেতু রিফ্লেক্স অ্যাঙ্গেলটা চেয়েছে তাই আমায় 360 ডিগ্রি থেকে মাইনাস করে নিতে হচ্ছে। লাস্ট অঙ্ক, ফাইন্ড দ্য সাইজ ইন ডিগ্রি অফ অ্যান অ্যাঙ্গেল হুজ কমপ্লিমেন্ট ইজ 1/3 অফ দ্য সাপ্লিমেন্ট। বলছে ফাইন্ড দ্য সাইজ ইন ডিগ্রি অফ অ্যান অ্যাঙ্গেল, তাহলে সেটা ধরো x ধরে নিই। হুজ কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট কি x হলে 90 মাইনাস x। বলছে একটা অ্যাঙ্গেল x বার করো যার কমপ্লিমেন্ট কত হবে 90 মাইনাস x, ইজ 1/3 অফ মানে ইন্টু অফ দ্য সাপ্লিমেন্ট। কার সাপ্লিমেন্ট? এই অ্যাঙ্গেলটার সাপ্লিমেন্ট, তাহলে কি 180 মাইনাস x। তাহলে কি চেয়েছে? x চেয়েছে, আর বলে কি দিয়েছে যে এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্ট সমান সমান 1/3 অফ দ্য সাপ্লিমেন্ট। তার মানে হবে 270 মাইনাস 3x সমান সমান 180 মাইনাস x। এটা এইদিকে গেলে হবে 90 সমান সমান 2x,
তাহলে এক্সের ভ্যালু কত হলো 45 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেল 45 ডিগ্রির কমপ্লিমেন্ট হচ্ছে তার 45-এর সাপ্লিমেন্টের 1/3। তো এই হলো অ্যাঙ্গেল চ্যাপ্টারের কিছু বেসিক কোয়েশ্চেন। তো মাথায় রেখে দেবে, পরীক্ষা হলে যদি তুমি এটা এক্সপেক্ট করো যে পরীক্ষায় অ্যাঙ্গেল চ্যাপ্টার থেকে ডাইরেক্ট সাম আসবে, তাহলে সেটা পসিবল নয়। কারণ এটা একটা বেসিক চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো তোমার সামনের চ্যাপ্টারগুলোর জন্য হেল্প হবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে জেনারেলি ডাইরেক্ট অঙ্ক তুমি স্টাফ সিলেকশন বলো, WBCS বলো, বা অন্য যে কোনো পরীক্ষা সিডিএস বলো, রেল বলো, এইসব পরীক্ষায় এক্সপেক্ট করো না। তাহলে আজকের মতন এখানেই শেষ করা যায়। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমাদের ইন্টারেস্ট যদি আসে, যদি সত্যিই দেখি যে তোমাদের চ্যাপ্টার ভালো লাগছে, তাহলে আমি অবশ্যই সবকটি চ্যাপ্টার খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। অ্যাচিভার্সের তরফ থেকে আজকে শেষ করছি। থ্যাংক ইউ।